প্রিভিয়াস লেকচারে আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের জন্য একটি সুইটেবল থিম চুজ করে রেখেছিলাম, যেটির নাম হচ্ছে নিউজ পেপার এক্স। তো এই থিমটি এখন আমরা আমাদের যে ওয়েবসাইট আছে দক্ষতা.com, এই ওয়েবসাইটে হুবহু ইনস্টল করে সেট আপ করবো। তো ইনস্টল করে হুবহু সেট আপ করার জন্য আমাদেরকে এরকম কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে, কন্টেন্ট বা পোস্ট যেটাই বলেন, পাবলিশ করতে হবে। তো পাবলিশড আমরা পরে করতেছি, আগে এই থিমটিকে আমরা ইনস্টল করব এবং সেটার আউটপুটটা দেখব। তো ইনস্টল করার জন্য আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। আমি লগ ইন করাই আছি। আর আপনি যেভাবে লগ ইন করবেন, domain/wp admin, দক্ষতা.com/wp admin, এই ইউআরএলটি দিলেই আপনি লগ ইন করতে পারবেন। তো যাই হোক, আমরা লগ ইন করাই আছি। এখন থিমটি ইনস্টল করার জন্য এই অ্যাপিয়ারেন্সে গিয়ে আমাদেরকে ইনস্টল করতে হবে। যে কোনো নতুন থিম আপনি ইনস্টল করতে যান, অ্যাপিয়ারেন্স থিমস, এখানে গেলে আমাদের কোন যে থিমগুলো অলরেডি ইনস্টল করা আছে সেগুলো শো করবে। তো আমরা এগুলোর একটাও ইউজ করব না, আমরা এই নিউজ পেপার এক্স থিমটি ইউজ করব। তো যার জন্য আমাদেরকে এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। এবং আমরা অলরেডি থিমটি ডাউনলোড করে রেখেছি, কিন্তু আমরা এখানে সার্চ করে দেখি যে এখানে এই থিমটি পাওয়া যায় কিনা। নিউজ পেপার এক্স। অনেক সময় দেখবেন অনেক থিম এখানে পাওয়া যাবে না, কিন্তু অন্যান্য থার্ড পার্টি সাইটে পাওয়া যাচ্ছে। যেমন এটা যেমন আমরা পেয়েছি colorlib.com, ঠিক আছে, তাদের ওয়েবসাইট থেকে এটা আমরা ডাউনলোড করেছি। তো আবার এখানেও আপনি এগুলো পেয়ে যাবেন, আবার অনেক সময় নাও পেতে পারেন। তো তাতে কোনো সমস্যা নেই, তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা যদি চাই থেকে আপলোড করতে পারি। আপলোড দিয়ে ব্রাউজে ক্লিক করে আমরা এই যে ফোল্ডারে গিয়ে এই যে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি। এখান থেকে আপলোড ইনস্টল দিলে এখান থেকে সেটা ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমরা এখানে আগে খুঁজে দেখব যে আমরা এখানে থিমটি পাই কিনা। নিউজ পেপার এক্স, তাহলে এখান থেকে এই যে এখানে থিমটি আছে। সো আমরা এখান থেকে এটা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব। এবং দেখুন এই তিনটি থিমের সাথে এটাও আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই থিমগুলো যেহেতু আমরা ইউজ করব না, তাই এগুলো আমরা এখনই রিমুভ করে দিই। জাস্ট ক্লিন করে দিচ্ছি যেন এক্সট্রা আমাদের সার্ভারের স্পেস ওয়েস্ট না হয়। প্রত্যেকটা থিমেরই একটি সাইজ আছে। তো এখন আমাদের শুধুমাত্র এই নিউজ পেপার এক্স নামক থিমটি অ্যাক্টিভেট আছে। এখন আমরা আমাদের সাইটের ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো এই থিমটি ইনস্টল হয়ে গেছে। থিমটি ইনস্টল হয়ে গেছে, কিন্তু এটা দেখতে ডেমোর মতো দেখাচ্ছে না। ডেমোটা দেখতে যেমন, তার জন্য আমাদেরকে এই ধরনের কন্টেন্ট যুক্ত করতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটটিকে হুবহু এটার মতো লুক দেওয়ার জন্য আমরা কিছু ড্যামি কন্টেন্ট যুক্ত করব। ঠিক এখানে যেমনটা দেওয়া আছে, এই সবগুলো কন্টেন্ট হচ্ছে ড্যামি কন্টেন্ট, মানে এই ইমেজ, এই টেক্সটগুলোর কোনো অর্থ নাই, এগুলো জাস্ট প্লেস হোল্ডার দিয়ে রাখা হয়েছে যেন থিমটার প্রেজেন্টেশনটা দেখা যায় যে এটা দেখতে কেমন। তো আমরাও আমাদের ওয়েবসাইটটিকে প্রথমে এটার মতো করে আমরা লুকটা দিব, তারপরে আমরা রিয়েল কন্টেন্ট যুক্ত করব। তো এই ড্যামি কন্টেন্ট যুক্ত করার জন্য আমাদেরকে এই ড্যামি টেক্সট, এই যে এরকম ড্যামি টেক্সট, এই ইমেজগুলো অ্যাড করতে হবে আমাদের সাইডে। ড্যামি টেক্সট ইমেজগুলো অ্যাড করতে হবে। তো ড্যামি টেক্সট খুঁজে বের করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ডামি টেক্সট জেনারেটর লিখে সার্চ করলে এখানে কয়েকটি ওয়েবসাইট আসবে। যেমন এই যে ডামি টেক্সট জেনারেটর, এটা এখান থেকে আমরা ডামি কন্টেন্ট নিতে পারবো। অর্থাৎ এই টেক্সটগুলোর কোনো ভ্যালু নাই, আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটিকে ডেমোর মতো লুক দেওয়ার জন্য এই টেক্সটগুলো ব্যবহার করব। তো এখানে অলরেডি দেয়া আছে অনেকগুলো। সিলেক্ট অল দিয়ে আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ড আছে, এই যে পোস্ট, এইখান থেকে কন্টেন্টগুলো আমাদেরকে পাবলিশ করতে হবে, পোস্টগুলো পাবলিশ করতে হবে। সো আমরা অ্যাড নিউতে যাচ্ছি, গিয়ে এখানে টাইটেল দিতে হবে, এখানে ডিটেলস দিতে হবে, এখানে ছবি আপলোড করতে হবে এবং ক্যাটাগরাইজ করে নিতে হবে। তো এগুলো সম্পর্কে আমি পরে ডিটেলস দেখিয়ে দিব, যে যখন আমরা রিয়েল কন্টেন্টগুলো আপলোড করব তখন আমি এগুলো সম্পর্কে ডিটেলস বলবো। তো এখন জাস্ট ডামি কন্টেন্টগুলো যুক্ত করে আমাদের ওয়েবসাইটটিকে আমরা এরকম ডেমো লুক দিব। তো একটা কন্টেন্ট আমরা প্রথমে যুক্ত করি, যেগুলো কপি করেছিলাম এখান থেকেই কিছু একটা অংশ নিয়ে আমরা এটাকে টাইটেল হিসাবে সেট করে দিই। পেস্ট, টাইটেল হিসাবে সেট করে দিই এবং এখানে কয়েকটি ক্যাটাগরি আমরা ক্রিয়েট করি, যেমন স্মার্টফোনস, গ্যাজেটস, অ্যাপল,
স্যামসাং অ্যাক্সেসরিজ, এই ধরনের কিছু ক্যাটাগরিজ আমরা যুক্ত করে নিলাম। আমরা আমাদের পোস্টগুলোকে, যেগুলোকে আমরা কন্টেন্টগুলো আপলোড করব, সেই সবগুলো কন্টেন্টই আমরা সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে রাখবো, যেন আমাদের ওয়েবসাইটের ভিজিটররা আমাদের কন্টেন্টগুলো খুব সহজেই খুঁজে পায়। স্মার্টফোনের যত কন্টেন্ট, সবগুলো কন্টেন্ট স্মার্টফোন ক্যাটাগরিতে থাকবে। গ্যাজেট বা অ্যাপলের যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে কাজ করব, সেগুলো এই অ্যাপল ক্যাটাগরিতে থাকবে। ঠিক যেমনটা আমরা টেক রাডারে যদি দেখি, ওদের ওয়েবসাইটে দেখুন তারা সুন্দর করে এগুলো ক্যাটাগরাইজ করে রাখছে, ফটোগ্রাফি, কার, ট্যাবলেটস, টিভি, ফোনস। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এই ক্যাটাগরির আন্ডারে শুধুমাত্র ফোন রিলেটেড সমস্ত কন্টেন্টগুলো পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে টিভিতে ক্লিক করলে এখানে টিভি রিলেটেড যত কন্টেন্ট আছে সবগুলো এখানে শো করতেছে। তো ঠিক একইভাবে আমরাও আমাদের কন্টেন্টগুলোকে ক্যাটাগরাইজ করব। তো এটা যেহেতু ডামি, আমি ডামি নামে আরেকটি করে রাখি। তা করার প্রয়োজন নাই, ডামি নামে এখান থেকে যে কোনো একটা চুজ করে রাখি। আমি এটাকে অ্যাক্সেসরিজের ভিতরেই, এই অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতেই এটা পোস্ট করে দিলাম। এবং একটা ফিচার্ড ইমেজ দিই। ফিচার্ড ইমেজ বলতে এই প্রত্যেকটি পোস্টেরই একটা ফিচার্ড ইমেজ আছে, দেখুন এই প্রত্যেকটির একটি ফিচার্ড ইমেজ আছে। তো এই ফিচার্ড ইমেজটি আমাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে। তো এখানে কোনো ছবি আপাতত নেই, আমি কিছু ছবি এখানে আপলোড করে দিই। এখানে অনেকগুলো ছবি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি সবগুলো ছবি একসাথে আপলোড করে রাখতেছি, যেন প্রত্যেকটির সাথে আমরা একটা একটা করে যুক্ত করতে পারি। তো এই পোস্টটি করার পরে ঠিক একইভাবে, একইভাবে আমি আরও 10 থেকে 15টি ডামি পোস্ট করব, এই যে এই টেক্সটগুলো দিয়ে আর এই ইমেজগুলো দিয়ে একইভাবে পোস্ট করে দেন আমরা এটার মতো করে সেট আপ করবো। তো এই পোস্টগুলো, ডামি কন্টেন্টগুলো পোস্ট করতে তো কিছুটা টাইম লাগবে, আমি সেটাকে স্পিড আপ করে দিচ্ছি যেন সময়টা আমাদের সেভ হয়ে যায়। আগে ছবিগুলো আপলোড হয়ে নিক, একটা হচ্ছে, আরেকটা। এই ইমেজগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারবেন এটা আমি পরবর্তী লেকচারে, পরবর্তী সেকশনগুলোতে দেখিয়ে দিব যে এই ইমেজগুলো আপনি কোথায় পাবেন আপনার ওয়েবসাইটের জন্য। এগুলোর কিছু রুলস আছে ব্যবহার করার। তো আমি আপাতত এইটাই চুজ করলাম, এই ইমেজটি, এবং এখানে ফিচার্ড ইমেজ সেট করলাম, এই ফিচার্ড ইমেজ। সো এখানে পাবলিশড করে দিলাম। অর্থাৎ আমরা মাত্র একটি ডামি কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে যুক্ত করলাম, এটা ড্যামি। এখন যদি ফন্ট ইনটা গিয়ে রিলোড করি তাহলে দেখবো এখানে আরেকটি কন্টেন্ট যুক্ত হয়ে গেছে, এই যে ফিচার্ড ইমেজ, টাইটেল, পোস্ট। এটা বাই ডিফল্ট দেওয়া থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে, তো এগুলো আমরা রিমুভ করে দিব। এগুলো একটাও আসলে আমরা রাখবো না, এই ডামি কন্টেন্ট এগুলো সবই আমরা রিমুভ করে দিব। কিন্তু এই ডেমোর মতো লুকটি দেওয়ার জন্য আমরা এখন ডামি কন্টেন্ট যুক্ত করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে ডামি কন্টেন্টগুলো থাকবে না, এগুলো আমরা সব রিমুভ করে দিয়ে রিয়েল কন্টেন্টগুলো অ্যাড করব। শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই আমি এই ডামি কন্টেন্টগুলো এখন যুক্ত করব। ঠিক এটার মতো করে আরও 10 থেকে 15টা ডামি কন্টেন্ট এখন আমি যুক্ত করতেছি। ঠিক একইভাবে আমি অনেকগুলো ডামি কন্টেন্ট যুক্ত করে ফেলেছি, এবং সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে দিয়ে দিয়েছি। 2 থেকে 3টা ক্যাটাগরির মধ্যে আমি অ্যাসাইন করে দিছি। যে কোনো কন্টেন্ট, যে কোনো পোস্ট আপনি চাইলে একের অধিক ক্যাটাগরিতে চুজ করে দিতে পারবেন, যেন ইউজাররা, ভিজিটররা এই ক্যাটাগরিগুলোতে ক্লিক করলে তারা সঠিক পোস্টটি বা কন্টেন্টটি দেখতে পায়। ঠিক যেমন এখানে আমরা একটু আগে দেখলাম যে ল্যাপটপে ক্লিক করলে ল্যাপটপ রিলেটেড যত কন্টেন্ট আছে তারা সব দেখতে পাবে। ল্যাপটপেরও হয়তো কিছু অ্যাক্সেসরিজ থাকতে পারে, সেগুলোও এই ক্যাটাগরির আন্ডারে আমরা দিয়ে দিতে পারি, তারাও হয়তো বা দিয়ে দিছে। তো যাই হোক, এখানে যদি সবগুলো পোস্ট দেখতে চাই তাহলে অল পোস্টে ক্লিক করলে দেখা যাবে এই যে অনেকগুলো ডামি কন্টেন্ট, এগুলো সব ডামি, এগুলো আমরা পরবর্তীতে সব রিমুভ করে দিব, কারণ ডামি কন্টেন্ট আমাদের সাইডে থাকবে না, থাকবে রিয়েল কন্টেন্ট। বাট যেটা বলেছিলাম যে আপনাকে শুধুমাত্র দেখানোর জন্য এই কন্টেন্টগুলো আমি আপলোড করে দিয়েছি, এবং 2 থেকে 3টা ক্যাটাগরিতে আমি প্রত্যেকটি কন্টেন্টকে অ্যাসাইন করে দিছি, মানে এক ক্যাটাগরির আন্ডারে সিলেক্ট করে দিছি, যেন এই ক্যাটাগরিগুলোতে গেলে এই পোস্টগুলো শো করে। এখন যদি আমরা ফন্ট ইন্ডে গিয়ে ওয়েবসাইটটি রিলোড করি তাহলে দেখা যাবে সমস্ত পোস্টগুলো এখানে চলে আসছে। সব পোস্টগুলো এখন শো করতেছে একটার পর একটা, কিন্তু আমাদের হোম পেজটা দেখতে এই থিম ডেমোর মতো দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা যখনই কোনো থিম ইনস্টল করব তখন বাই ডিফল্ট আমাদের এই ব্লগ পেজটি শো করবে, এটাকে বলা হয় ব্লগ পেজ, যেখানে
এই পোস্টগুলো বা আর্টিকেলগুলো একটার পর একটা শো করবে। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে দেওয়া থাকে। এখন আমরা যদি একটি আলাদা পেজ সেট করতে চাই হোম পেজে, তাহলে আমাদেরকে নতুন একটি পেজ খুলতে হবে এবং সেটাকে হোম পেজ হিসাবে সেট করতে হবে। তাহলে চলুন আমরা সেটাই এখন করব। এখন নতুন একটা পেজ ক্রিয়েট করব এবং সেটাকে হোম পেজ হিসাবে সেট করে দিব। তারপরে এই ডেমোর মতো লুকটা দিব। যেহেতু এখন আমাদের কন্টেন্ট আপলোড হয়ে গেছে, এই যে এরকম এখানে যেরকম ডামি কন্টেন্ট আছে, আমাদের ওয়েবসাইটেও আমরা অনেকগুলো ডামি কন্টেন্ট যুক্ত করে ফেলেছি, যেগুলো দিয়ে আমরা হোম পেজে এখন বিভিন্ন রকম স্টাইলে এরকম পোস্টগুলো বা কন্টেন্টগুলো শো করতে পারি। তাহলে প্রথমে ব্যাকএন্ডে গিয়ে, আমি আগেই বলেছি যে কোনো পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে পেজে যেতে হবে। আমরা বিভিন্ন কন্টেন্ট বা পোস্ট বা আর্টিকেল পাবলিশ করব এই পোস্ট থেকে অ্যাড নিয়েও, কিন্তু নতুন কোনো পৃষ্ঠা যদি আমরা অ্যাড করতে যাই তাহলে আমাদেরকে এই পেজেসে গিয়ে এখানে অ্যাড নিউতে গিয়ে আমাদেরকে একটি পৃষ্ঠা খুলতে হবে, নতুন পৃষ্ঠা। এখানে আমরা এটার নাম দিলাম হোম। হোম দিয়ে জাস্ট পাবলিশ করে দিব। এখন এই হোম পেজটাকে আমরা আমাদের এই হোম পেজ হিসাবে সেট করব। এই পৃষ্ঠার নাম দিলাম আমরা হোম, যেহেতু এটা হোম পেজ হিসাবে সেট করা থাকবে এই পৃষ্ঠাটি। এখন আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে এই যে রিডিং নামক অপশনে যেতে হবে। এইখানে সেই অপশনটি দেয়া আছে, এই যে ফ্রন্ট পেজ ডিসপ্লেস বাই ডিফল্ট ইওর লেটেস্ট পোস্ট। আমরা লেটেস্ট যে পোস্টগুলো করেছি এখানে সবগুলো আছে, এই লেটেস্ট পোস্টগুলো হোম পেজ হিসাবে শো করবে। ফ্রন্ট পেজ এটা বাই ডিফল্ট হিসাবে সিলেক্ট করা আছে, যার জন্য আমাদের সমস্ত লেটেস্ট পোস্টগুলো হোম পেজে শো করতেছে। কিন্তু আমরা চাচ্ছি না আমাদের ফ্রন্ট পেজে লেটেস্ট পোস্টগুলো শো করবে না, আমাদের এখানে একটা ডিফারেন্ট পেজ শো করবে। তো আমরা এখন এই নিচের অপশনটা থেকে এটা সিলেক্ট করে দিব। এখানে ক্লিক করলেই এটা এনাবেল হয়ে যাবে। ফ্রন্ট পেজ হিসাবে আমরা এখানে এই হোম পেজটাকে সিলেক্ট করে দেবো, যেটা একটু আগে আমরা ক্রিয়েট করলাম, এখান থেকে আমরা ক্রিয়েট করেছি। এই পেজটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি যে ফ্রন্ট পেজটি এখন হবে হোম পেজ। এটা সেভ চেঞ্জেস দিলেই, তো পরবর্তীতে আমরা যদি মেনুতে এই পেজটা অ্যাড করতে যাই তাহলে আমাদেরকে আরও একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখন আরেকটি পেজ ক্রিয়েট করে নিই। এটার নাম দিলাম ব্লগ। এই ব্লগ পেজে আমাদের সব এই পোস্টই, এই পেজটার নামই আমরা ব্লগ দিলাম এবং এটাকে আমরা ডিফারেন্ট একটা মেনু আইটেমে শো করাবো। তো এটা আমি পাবলিশ করলাম। এখন আমাদের দুইটা পেজ পাবলিশড হলো, একটি হচ্ছে হোম আর একটি হচ্ছে ব্লগ। হোম ব্লগ, আর এটা স্যাম্পল হিসাবে দেওয়া থাকে, স্যাম্পল, এটা আমরা ডিলিট করে দিব পরবর্তীতে। সো সেটিং, রিডিং, এখানে গিয়ে ফ্রন্ট পেজ হোম আর পোস্ট পেজ, অর্থাৎ পোস্ট করলেই কোন পেজে পোস্টগুলো চলে আসবে সেটা হচ্ছে ব্লগ পেজ। এই ব্লগ পেজে চলে আসবে, আমরা এটা চুজ করে দিলাম। এগুলো আমরা পরবর্তীতে মেনুতে অ্যাড করে দিব, এখন আমরা মেনু অ্যাড করিনি। তো এখানে এটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি বা রিলোড দিই তাহলে দেখবো যে এই পেজটা চেঞ্জ হয়ে গেছে, ওইটা চলে গেছে। এখন আমাদের এই হোম পেজটি, একটু আগে যে আমরা হোম পেজটি ক্রিয়েট করলাম, এই হোম পেজটি হচ্ছে এখন আমাদের এই ফ্রন্ট পেজ। এখন এইখানেই আমরা এই ডেমোর মতো লুকটা দিব। তো ওয়ার্ডপ্রেসে যে থিমগুলো আমরা ইনস্টল করব, এখান থেকে অ্যাড নিউতে গেলে এখান থেকে যে থিমগুলোই আমরা চুজ করব সেই থিমগুলোই, ম্যাক্সিমাম থিমই কাস্টমাইজ করা যায় এই অপশন থেকে। কিন্তু যে প্রিমিয়াম থিমগুলো আছে যেমন থিমফরেস্ট.নেট, এখান থেকে যে প্রিমিয়াম থিমগুলো যদি আপনি কখনো কিনে নেন তাহলে এই থিমগুলোর কাস্টমাইজ করার অপশন আলাদা দেওয়া থাকে, হয়তো বা এরকম একটা আলাদা মেনুই দেওয়া থাকবে থিমের নামে, বা এখানে একটি অপশন দেওয়া থাকবে থিম অপশন নামে, ওইখান থেকে গিয়ে ওই এই কাস্টমাইজ করার অপশনগুলো আমরা খুঁজে পাবো। কিন্তু এই থিমগুলোতে ম্যাক্সিমাম থিমই কাস্টমাইজ করার অপশনটি এখানে দেওয়া থাকে। তো যাই হোক, আমরা যেহেতু এখান থেকে থিমটা ইনস্টল করেছি তাই আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারবো। সো আমি কাস্টমাইজে ক্লিক করলাম, এটা কেটে দিই। এখানে গেলে এখান থেকে আমরা বিভিন্ন লোগো, সাইডের লোগো, এই টেক্সট, এগুলো সব চেঞ্জ করতে পারবো। এই যে এখানে অপশন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে চলে আসবে। আবার এখানে ক্লিক করলে এই যে এটা চলে আসবে। এখানে ক্লিক করলে এটা কোথায় আছে সেটা অটোমেটিক্যালি যে এখানে চলে আসবে। তো যাই হোক, এগুলো আর আমরা এখন করতেছি না, আমরা এখন হোম পেজটাকে সেট আপ করবো। এই যে দেখুন থিম অপশনস, একটু আগে যে বললাম থিম ফরেস্টের প্রিমিয়াম থিমগুলোর এই থিম অপশনগুলো, এই থিম অপশন নামে যে অপশনটি আছে এই অপশনটি হয়তো বা এখানে কোনো মেনুতে থাকতে পারে, এখানে ডিরেক্টলি কোনো মেনুতে থাকবে বা এখানে কোথাও থাকবে। কিন্তু এই ওয়ার্ডপ্রেস অর্গের এই থিমগুলো, এখানে যত থিম আছে এই থিমগুলোর থিম অপশন বলতে বোঝায় এই থিমের সেটিং প্যানেল। প্রত্যেকটা থিমেরই সেটিং প্যানেল থাকে, যেখান থেকে থিমের লোগো আপলোড করা যায়, কালার চেঞ্জ করা যায়, ছবি অ্যাড করা যায়, এগুলো। তো চলুন আমরা সেটাই এখন দেখব। আমি কাস্টমাইজ আবার ক্লিক করলাম এবং এটার থিম অপশনে এখন যাব। এই যে থিম অপশন,
তো থিম অপশনে গেলে এখানে অনেক কিছু অপশন দেখতে পাচ্ছি, জেনারেল, এখানে টপ বার সিলেকশন, সার্চ ফর্ম, এই যে সার্চ ফর্ম, এনাবল ডিসেবলের অপশন আছে, নিউ স্টিকার, এই যে এটাকে বলা হয় নিউ স্টিকার, এনাবল ডিসেবল করার অপশন আছে। তো আমরা এগুলো পরে সেট করে আগে আমাদের হোম পেজটাকে সেট করি। এখানে হোম পেজটাকে সেট করতে হলে, তো এখানে আমরা বিভিন্ন সেটিং অপশন দেখতে পাচ্ছি। এখানে কালার, থিমের বিভিন্ন কালার, হেডার, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। মেনুতে গেলে আমরা এই যে মেনু সেট করতে পারবো এখান থেকে। এবং এই উইজেটে গেলে এই যে উইজেটে আমরা দেখতে পাচ্ছি এই যে হোম পেজ। তো এই একটা একটা করে আসলে নেভিগেট করে দেখতে হবে, এক এক থিমে এক এক রকম থাকে। তো এই থিমে এই উইজেটের আন্ডারে এই হোম পেজের অপশনগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটা সেট করব, হোম পেজ হেডার এরিয়া, অর্থাৎ হেডার এরিয়া বলতে সম্ভবত এই সেকশনটাকে বোঝাচ্ছে। তো আমরা এখন গিয়ে এটা সেট করি। এই হেডার এরিয়াতে ক্লিক করলে এখানে আমাদেরকে একটা উইজেট অ্যাড করতে বলতেছে, অ্যাড এ উইজেট। তো এখানে গেলে এই যে এই থিমের সাথে এই উইজেটগুলো দেয়া আছে। এক অনেক থিমের সাথেই বিল্ড ইন এই উইজেটগুলো দিয়ে দেওয়া থাকে, আবার অনেক থিমের সাথে এগুলো থাকে না। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট উইজেট, ক্যাটাগরি, কাস্টম মেনু, ইমেজ, মেটা, রিসেন্ট পোস্ট, কমেন্ট। কিন্তু এই যে দেখুন নিউজ পেপার এক্স, এগুলো এই থিমের সাথে স্পেশালি আসছে, থিমের সাথে স্পেশালি দেয়া আছে। তো যাই হোক, আমরা এই যে হেডার মডিউল নামে একটা দেখতে পাচ্ছি এখানে, এটাতে যদি ক্লিক করি তাহলে এটা এখানে যুক্ত হয়ে যাবে। এখন দেখুন, আমরা যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করেছিলাম পোস্টের জন্য, ডামি কন্টেন্টের জন্য, সেই ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে, স্যামসাং, স্মার্টফোন, গ্যালারি, অ্যাক্সেসরিজ। তো আমি অ্যাপলটা যদি সিলেক্ট করে দেই, তাহলে দেখুন এখানে অ্যাপল ক্যাটাগরিতে যে ডামি কন্টেন্টগুলো আমি অ্যাসাইন করে দিয়েছিলাম ওগুলো সব এখানে চলে আসছে। এই যে, অর্থাৎ আমাদের হেডার সেকশনটা সেট হয়ে গেছে। এখন এই হেডার সেকশনের নিচে কি আছে, এখানে আরও একটি কন্টেন্ট এরিয়া আছে যেখানে 4টা কন্টেন্ট দেখাচ্ছে অন্য স্টাইলে। তো এটাও এখন যদি আমরা সেট করি, তাহলে ব্যাগে গেলে দেখব কন্টেন্ট এরিয়া, এটা হেডার এরিয়া আমরা সেট করলাম। এখন কন্টেন্ট এরিয়া বলতে এটা নিচের এরিয়াটাকে বোঝাচ্ছে। তো কন্টেন্ট এরিয়ায় ক্লিক করলে অ্যাড এ সেকশন, অ্যাড এ উইজেট, এবং এখানে কয়েক ধরনের লেআউট দেওয়া আছে, পোস্ট লেআউট এ, পোস্ট লেআউট বি, পোস্ট লেআউট সি। অর্থাৎ সম্ভবত এই যে এটা এক এক স্টাইল, তো তাই এটা ABCD দিয়ে সহজেই যেন আমরা বুঝতে পারি, একজন ইউজার যেন বুঝতে পারে, তাই ABCD দিয়ে বোঝানো হয়েছে যে এটা পোস্ট লেআউট এ, এটা পোস্ট লেআউট বি, এটা পোস্ট লেআউট সি, এরকম। তো দেখি কোনটা আসলে ম্যাচিং করে। আমরা পোস্ট লেআউট এটা চুজ করি এবং এখানে ক্যাটাগরিটা চুজ করে দিতে পারবো যে কোন ক্যাটাগরির পোস্ট আমরা এখানে শো করবো। গ্যাজেটস, আমরা এখানে গ্যাজেটটা যদি চুজ করি তাহলে দেখি যে এই যে হ্যাঁ, এটা চলে আসছে। কিন্তু এখানে লম্বা 4টা শো করতেছে, একটা এটা হচ্ছে এই এর মধ্যে 4টা কলাম আছে, এই 4টা কলামে 4টা পোস্ট শো করতেছে। বাট এখানে এভাবে শো করতেছে, এর কারণ সম্ভবত এই যে এই বারটার জন্য। তো এটা আমি যদি হিডেন করে দেখি তাহলে এই যে চলে আসছে। অর্থাৎ আমাদের এই উপরের ফিচার সেকশনে অ্যাপল ক্যাটাগরিতে যতগুলো কন্টেন্ট আমরা আপলোড করেছি সেগুলো এখানে শো করতেছে। আর এখানে শো করতেছে আমাদের গ্যাজেটগুলো, আমরা গ্যাজেট ক্যাটাগরিতে যতগুলো কন্টেন্ট আপলোড করেছি এখানে সব গ্যাজেট রিলেটেডগুলো শো করতেছে। ওকে, ফাইন। এখন নেক্সট হচ্ছে এটার নিচে একটা ব্যানার দেওয়া আছে, তো আমরা ব্যানারটাও সেট করি এটা ঠিক নিচেই। তো এখানে যদি আমি আরও একটি উইজেট অ্যাড করি, যত খুশি তত অ্যাড করা যাবে। তো এখানে ব্যানার নামে অবশ্যই একটা উইজেট থাকা উচিত। এই যে নিউজ পেপার এক্স ব্যানার, এটা কিন্তু থিমের সাথে বিল্ডিংয়ে আসছে। এই উইজেটগুলো, এগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট না, এটাই থিমের সাথে স্পেশালি দেয়া আছে। তো ব্যানার ইমেজ আমরা চুজ করব। তো যদি চুজ করি এখানে আপলোড ইমেজে গিয়ে সিলেক্ট ইমেজ, এই যে ব্যানার দিয়ে দিলাম, আপডেট, এই যে ব্যানারটি আপলোড হয়ে গেছে। এই যে এখন এই ব্যানারে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা এখানে বলে দিতে পারি, যেমন https://google.com। তো ব্যানারে ক্লিক করলে গুগলে চলে যাবে, জাস্ট যে কোনো লিঙ্কে। যদি কোনো আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট পান, কোনো অ্যাডভার্টাইজমেন্ট শো করেন, তো সেই অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় যাবে সেটার লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা হয়ে গেল, এটা আমরা সেভ করে দিই। এখন এতটুকুই যদি আমি এখানে রিফ্রেশ দিই ফ্রন্ট এন্ডে, তাহলে দেখবো যে এটা সেট হয়ে গেছে। এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করব, আগে আমরা হোম পেজটা সেট করে ফেলি যে এতটুকু পর্যন্ত সেট হয়ে গেছে আমাদের। তার নিচে আছে লেটেস্ট নিউজ, এই স্টাইলের লেটেস্ট নিউজ, এটা পোস্ট লেআউট সম্ভবত আরেকটি, এবং এটা নিচে আরেকটি ব্যানার আছে। সো এটা আমরা যুক্ত করি, সিটা যদি অ্যাড করি এবং এটা ক্যাটাগরি চুজ করি যেন পোস্টগুলো আমরা দেখতে পাই। এই যে চলে আসছে, এটার নিচে এই স্টাইল দেওয়া আছে।
এখানে কয়টা শো করতেছে? 3টা, এবং লেখা লেটেস্ট নিউজ। তো আমরা এটাই কপি করি, এই যে টাইটেলে আমরা দিয়ে দিলাম লেটেস্ট নিউজ, এখানে লেটেস্ট নিউজ শো করতেছে। এখানেও চাইলে আমরা একটা টাইটেল দিতে পারি, যেমন এই যে এখানে আমরা যদি ট্রেন্ডিং, TREND, ট্রেন্ডিং, তাহলে এই যে ট্রেন্ডিংটা শো করতেছে। যদি দেখি এটার প্রিভিউ, এই যে ট্রেন্ডিং লেটেস্ট নিউজ শো করতেছে। নাইস। এখন পরবর্তী সেকশনে যদি আমরা দেখি, ব্যানার আছে একটা, তো আমরা আবার সেই একই ব্যানারটি আমরা যুক্ত করতে পারি। এই যে সেম এই ব্যানারটি আমরা আবার যুক্ত করতে পারি, এই ব্যানার উইজেটটি আমরা আবার অ্যাড করব, ব্যানার উইজেট। এবং এখান থেকে আমাদের অলরেডি আপলোড করা আছে, যে কোনো একটা আমরা আপলোড করে ফেলি, এবং এখানে আমরা দিয়ে দিলাম https:/facebook.com। জাস্ট আমি একটা লিঙ্ক দিয়ে রাখলাম, আপনার যেটা আমাদের সুবিধা, পরবর্তীতে আপনি সেটাই আপনার ইউআরএলটা দিবেন এখানে। অর্থাৎ এই ব্যানারে ক্লিক করলে এই ইউআরএলে সে চলে যাবে, লিঙ্কে চলে যাবে। তো আমরা অ্যাড করে ফেললাম এটার পর। তো এটার পরে আছে ইভেন্টস, এই স্টাইলটি। তো এই স্টাইলটি আমরা অ্যাড করি, আরেকটি উইজেট অ্যাড করি। এটা আমরা বি অ্যাড করে দেখি, লেআউট বি। একটা ক্যাটাগরি চুজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে আপনি যতগুলো ক্যাটাগরি পোস্টে ক্রিয়েট করবেন, এই ক্যাটাগরিগুলো যে এখানে শো করবে, যেন আপনি যে কোনো ক্যাটাগরির কন্টেন্ট এখানে শো করতে পারেন। আচ্ছা, এই যে এখানে চলে আসছে এই স্টাইলে, আমরা দেখে নিই। হ্যাঁ, এই স্টাইলে এখানে চলে আসছে। এখানে 3টা শো করতেছে, তো আমাদের এখানে 4টা। এই যে পোস্ট টু শো, আমি যদি এখানে 3 দিই তাহলে 3টা শো করবে। এই যে 3টা শো করতেছে, এখানে 5টা দিলে 6টা দিলে 6টা শো করবে। তো আমরা 3টায় রাখলাম ডেমোর মতো, সেভ দিয়ে দিলাম। এবার নেক্সট, এটার নিচে এই যে এই লেআউটটি শো করতেছে, ছোট ছোট করে দেখাচ্ছে। এই সবগুলোই কিন্তু সেই ডামি পোস্টগুলোই কিন্তু বিভিন্ন স্টাইলে আমরা সেট করতেছি, যেন ভিজিটররা এসে খুব সুন্দরভাবে ক্যাটাগরিগুলো খুঁজে পায়। যে এখানে অ্যাপল প্রোডাক্টগুলোর কন্টেন্টগুলো শো করতেছে, এখানে যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো এই মুহূর্তে যেগুলো সবচেয়ে জনপ্রিয় আপনার ওয়েবসাইটে, ওগুলো শো করতেছে, এখানে লেটেস্টগুলো, আর এখানে অন্যান্য ক্যাটাগরিগুলো। তো এখন আমরা এটা সেট করব, আরেকটি উইজেট যুক্ত করি। এখানে যদি আমরা ডি সিলেক্ট করি, দেখি তাহলে এটা কেমন দেখায়। অ্যাক্সেসরিজ, এটাই হবে। এখানে যদি আমি হিডেন করে দিই, তাহলে এখানে 4টা দেখাচ্ছে একটু বড় বড় করে, আর এখানে 6টা দেখাচ্ছে। 3 কলাম, 1 কলাম, 2 কলাম, 3 কলামে 6টা দেখাচ্ছে। এটা একটা পুরোটা একটা র, এই র এর মধ্যে 3টা কলাম আছে, 3টা কলামে 6টা। তো এখানে কিন্তু সেটিং অপশন দেওয়া আছে, যে এখানে গেলে এখানে পোস্ট টু ডিসপ্লে যদি আমি 6টা দিই, 5, 6, আর কলাম আমি 3টা দিলাম, তাহলে এই যে চলে আসছে পোস্ট লেআউট ডি, চলে আসছে সেম। এখন আমি রিফ্রেশ দিব, এই যে হুবহু সেম ওইটার মতো হয়ে গেছে। আরও একটু আছে মনে হয়, আরেকটা স্টাইল, এবং এটার নিচে আবার একটি ব্যানার আছে। তো আমরা এটার নিচে আবার ব্যানারটি যোগ করব, এই ব্যানার উইজেট, এই ব্যানার উইজেটটা আবার যোগ করব, এখানে আবার ছবিটা অ্যাড করব, আর এখানে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, কোনো লিঙ্ক আর দিলাম না। এই যে অ্যাড যোগ হয়ে গেছে। তারপরে হচ্ছে এই আরও 2টা ক্যাটাগরি আছে, এটার পরে এডিটোরিয়াল, এটা ওই আগেরগুলো উপরে যেগুলো অ্যাড করছি ওই ধরনেরই, তো ওগুলো আমরা অ্যাড করি। এটা হচ্ছে লেআউটটাকে এখান থেকে একটু দেখে নেই, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। যে এই যে এই লেআউটটি, এটার উপরে ডি, পোস্ট লেআউট ডি, এই ডি লেআউটটি কিন্তু আবার নিচে আবার দেওয়া আছে, যে দেখুন এই যে এই স্টাইলটা, এই স্টাইলটা আর এই স্টাইলটা কিন্তু সেম। তো আমরা পোস্ট ডিটা আবার সিলেক্ট করব, ডি, এবং এখানে কয়টা শো করতেছে? 4টা। তো আমরা এখানে যদি টাইটেলটা সেম দিই, এডিটর, আপনি যে টাইটেল যে ক্যাটাগরির দিচ্ছেন সেই ক্যাটাগরি, যেমন আমি যদি স্যামসাং চুজ করি, তাহলে আপনি চাইলে স্যামসাংও দিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। সো 3টা কলাম, এবং পোস্ট শো করবে 3টা। না, এখানে ডিটা হবে না, ডিটা হচ্ছে এই যে এইটা, এই যে দেখেন মাউস রাখার সাথে সাথে এটা দেখিয়ে দিচ্ছে, ডিটা হচ্ছে এটা। এটা হচ্ছে ডি এর উপর হচ্ছে বি, সরি এটা বি হবে। তো আমরা বিটা চুজ করব, পোস্ট লেআউট বি, এখানে স্যামসাং,
স্যামসাং প্রোডাক্টের রিভিউগুলো আমরা এখানে লিখলাম, 3টা পোস্ট শো হবে। 3 পোস্ট টু শো, মানে কয়টা পোস্ট শো করবে, এই যে এখানে 3টা পোস্ট শো করবে। আমরা ডেমোর মতো হুবহু সেট করতেছি, সরি এখানে 4টা শো করবে, কলাম হবে 4টা, তাহলে এখানে 4টা চলে আসবে। এই যে 4টা চলে আসছে। এটা যদি হাইড করে দিই, এই যে হুবহু দেখা যাচ্ছে।